ওগো খালাম্মা, আপনার ফুরি এত সুন্দর যে সিলেটের কোনো ফুরির সাথে তুলনা করা যায় না। আপনারা তো শুনেছেন বিভিন্ন জিনিস আনবক্সিং করা হয়, লাইক গ্যাজেট, ফোন, টিভি, এগুলো আনবক্সিং করা হয়। কখনো কি শুনেছেন বউ আনবক্সিং করা হয়? আমার কাছে কথা হলো এই ছেলেটা কিছুদিন আগে বিয়ে করছে, তাই অনলাইনে সবার ব্যবসাও শুরু করে দিয়েছে, যাকে বলে বউ ব্যবসা। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। কাপল ব্লগ এমন এক ব্যবসা, যে ব্যবসা করতে হলে আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না, শুধুমাত্র একটা বউ আর একটা ফোন থাকলেই চলবে, যেটা দিয়ে আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক যেখানে খুশি সেইখানে ভিডিও ছাড়তে পারবেন। আর এই ব্যবসাতে তেমন কোনো লস নাই, শুধুমাত্র আপনার মান সম্মানটা নষ্ট হবে। আর টিকটকারদের তো কোনো মান সম্মানের প্রয়োজন হয় না। লাস্ট একটা কথা, আমরা কাপল ব্লগার, আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একটি তেল কম মশলা দিয়ে আরেকটি ভিডিও, যে ভিডিওতে আমরা রোস্ট করতে যাচ্ছি এমন এক পাগলা চোদাকে, যাকে রোস্ট করার আমার কোনো মুড ছিল না। তারপরেও আমাকে রোস্ট করতেই হবে, এর কারণ হচ্ছে টিকটকারদের কাজ ভুল করা আর রোস্টারদের কাজ সেই ভুল ধরে দেওয়া। বেশি কথা বলে না করে দেরি, সোজা ভিডিও শুরু করি। ও সিলোডি পুরি, তোমার এত ভালো লাগে কেন? কিরে, তুই না বিয়ে ফেলাইছস? আচ্ছা ওয়েট, এই বোকাচোদা কিছুক্ষণ আগে কি যেন বললো? ওগো খালাম্মা, আপনার ফুরি এত সুন্দর যে সিলেটের কোনো ফুরির সাথে তুলনা করা যায় না। বাহ চুদির ভাই বাহ, একবার বলতেছস সিলেটি পুরি এত সুন্দর কেন, আবার বলতেছস তোর খালাম্মার মেয়ে এত সুন্দর কেন। আসলে টিকটকারদের ব্রেনটা মাথায় আছে না পাশে আছে, আজ পর্যন্ত এইটা কেউই জানলো না। চলুন এই পাগলা চোদার কন্টেন্টের নামে আরো কিছু গু দেখা যাক। এই যে জামাই শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবু। যেখানে একটা সাধারণ মানুষ তার বউকে নিয়ে ফেসবুকে ছবি ছাড়তেও লজ্জা পায়, সেইখানে এই কাপল ব্লগাররা মানে বউ ব্যবসায়ীরা কন্টেন্টের নামে ভয়ঙ্কর নষ্টামি করতেছে। এনো কি? মাই দিছে, আমি খাই না। খাইবা না? খাইতা না? খাইতে না। খাইতা না? তার বউ তো আর জানে না সে এই দুধ না খেয়ে খাবে অন্য দুধ, মানে তার বউয়ের দুধ। না মানে তার বউয়ের রান্না করা দুধ। বলেন কি? এই দুধ রান্না করছে তার মা, তার বউ তো আর না, সেই কারণেই সে এই দুধ খাবে না। কি আশ্চর্য কথা! দেখুন আমি ওর সাথে কি করি, প্রত্যেকদিন আমাকে জ্বালায় লিপস্টিক দেওয়ার জন্য, আজকে আমাকে দিয়ে দিব। এখন ঠিক আছে, পুরা খাঁটি হিজড়ার মতনই লাগতাছে। এদের বাইরে থেকে যতটুকু পুরুষ দেখা গেলেও ভিতর থেকে এরা এতটুকু পুরুষ না। একজন পুরুষ শুধু কষ্ট করে তার পরিবারের জন্য, পরিবারের একটু সুখে রাখার জন্য সে দিনরাত সমানে কষ্ট করে। আর এই মাদারচোদগুলাই অনলাইনে এসে তার পরিবারকে নিয়ে কাপল ব্লগারের নামে নষ্টামি শুরু করে। এদেরকে হিজড়াও বলা যায় না, কারণ একটা হিজড়াও কষ্ট করে টাকা ইনকাম করে, এরা তাও করে না। এদেরকে নিয়ে যত কথা বলা হবে সেইটাই কম হবে। তার থেকে ভালো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। নেক্সট ভিডিওতে ধামাকাদার রয়েছে, সেটার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।